নতুন লুঙ্গির হরমরি কতদিন থাকে? 5 দিন 7 দিন, তারপর কি হয়ে যায়? নুসনুসা হয়ে যায়, নরম হয়ে যায়, ঠিক কিনা? আমার কথা কি আপনারা বোঝেন? আমার আপনার জীবন কতদিনের জন্য? কিয়ামতের জিন্দেগি কতটুকু জিন্দেগি আমরা হায়াতের জিন্দেগি পেয়েছি? এই ছোট্ট জিন্দেগিতে বিয়ে শাদী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, কত কি কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ মনে করে যে আমি মৃত্যুবরণ করব, কবরে যেতে হবে, মাটিতে মিশে যাব, ওই মাটি থেকে আমাকে তুলবে, এই চিন্তা যে ব্যক্তি একবার করবে, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর গোলাম, কোনোদিন সে আর পাপ কাজ করতে পারে? কথাকার আওয়াজ দেন, কথাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে যে ব্যক্তি, সহিহ সনদের হাদিস বলছি, নুরুল ভাই খেয়াল করেন, ভুল হলে লোকমা দিবেন ভাই, ডাইরেক্ট লোকমা। আবু শামীম ভাই লোকমা দিবেন, আমার ওই যে উস্তাদ আছেন উনিও লোকমা দিবেন, ভুল হলে লোকমা দিবেন। আল্লাহ রাসূল বললেন, দিনে রাতে যে ব্যক্তি 100 বার কবরকে স্মরণ করে, সে কখনো পাপ কাজ করতে পারে না। সহিহ সনদের হাদিস, যে ব্যক্তি, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি দিনে রাতে 70 বার কবরকে স্মরণ করে, সে কখনো পাপ কাজ করতে পারে না। 100% সে মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, নেককার, মুমিন, সে আল্লাহর কাছে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। কি হলো ভাই? চেংড়া মানুষ এত তাড়াতাড়ি হেঁটে বসে গরম না, শেষ করে দেবো, দোয়া করে দেবো, বেয়াদবি করবে, একটু মাফ করবেন, একটু চা খাই। মানুষের জীবনে 3টা স্টেশন। কয়টা? 3টা স্টেশন। 3টে স্টেশনের মধ্যে প্রথম স্টেশনটা কি? হ্যাঁ, ভুল। প্রথম স্টেশন হলো মায়ের পেট। প্রথম স্টেশন কি? মায়ের পেট। পাসপোর্ট ছাড়া আপনি কি বিদেশে যেতে পারবেন? না। ইন্ডিয়া যেতে পারবেন? না। হজে যেতে পারবেন? না। পাসপোর্ট বানাতে গেলে পরিচয় লাগে কার? বাপের, মায়ের, গ্রামের, ইউনিয়ন, থানা, জেলা, ঠিক কিনা? আমার বান্দা, তুমি যখন তোমার মা বাবার মাধ্যমে তুমি যখন জার্বের ভেতরে চলে যাও, বন্ধুরে খেয়াল করুন, একটু মনোযোগী হয়ে যায়। দুনিয়ার জমিন থেকে আমার আব্বা আম্মা মেরুন যখন হয়ে যায়, ওই নুতফা ফোটা শুকনো কীট যখন মায়ের জার্বের ভিতর যায়, পদার্পণ করেন, আমার বন্ধুগণ 40 দিন সেখানে ঘুরপাক করে, তারপরে আমার বন্ধুগণ একটা রক্তের খান্ডারা তৈরি হয়, আবার 40 দিন ধরে ঘুরতে ঘুরতে ভাবে গোস্তের টুকরা হয়, আবার 40 দিন ধরে তখন জীবন পায়, আবার 40 দিন যখন ঘুরে সমস্ত শরীর আকার ইঙ্গিত সব বের হয়ে যায়। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয়? আলোচনা পছন্দ হচ্ছে না? হুজুর কি মরার বাড়ি কান্দন ধরিয়ে কি? বাস, মা বাবার মাধ্যমে জন্ম হলাম। কষ্ট হয় আপনার? আসলাম, সবাই জানা যায় অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, ঠিক কিনা? নামকরণ হয়ে গেল। এটা হলো পাসপোর্ট। এটা হলো কি? সংক্ষেপ আলোচনা। 2 নম্বর হলো কি? কয়টা স্টেশনের কথা বলছি? 3টা। মায়ের পেট প্রথম স্টেশন। দ্বিতীয় স্টেশন হলো দুনিয়া। দ্বিতীয় স্টেশন কি? দুনিয়া। এখানে ব্রেক দিলাম, এখানে ব্রেক দিলাম, জায়গা মতো যাই।
আলহাকুমুত তাকাসুর, তোমরা গাফিল হয়ে গেছো, অর্থের মুখে, সম্পদের মুখে, ক্ষমতার মুখে তোমরা গাফিল হয়ে গেছো, প্রাচুর্যের মুখে তোমরা গাফিল হয়ে গেছো। বন্ধুরে, যার দুনিয়ার জমিনে যত সম্পদ, তার তত বেশি অভাব, তত বেশি লোভ। কথা বলেন ঠিক না বেশি? শুধু চা, শুধু যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা কবরে পৌঁছে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষের কোন সবার শেষ। আমার কথা কি বোঝেন? আলোচনা ঢুকে গেছি গে। পৃথিবীর জমিনে একজন মানুষের 3 বার দোয়া কবুল হয়। কয়বার? 3 বার দোয়া কবুল হয়। আমার বন্ধুগণ, এটা প্রত্যেকটা নর নারীর জন্য। আমার বন্ধুগণ, একজন মানুষ এই গ্রামের মধ্যে, পশ্চিম গুনাগাতি গ্রামের মধ্যে সবচেয়ে একটা দিন মজুর মানুষ, মানুষের বাড়িতে কামলা দিয়ে খায়, মানুষের বাড়িতে কাজ করে খায়। আমার বন্ধুগণ, ওই মানুষটা বলতেছে, আল্লাহ, আমি আমাকে এমন একটা গরিব বানাইছ, আমাকে এমন একটা দরিদ্র বানাইছ, মানুষের বাড়িতে আমাকে কামলা দিয়ে খাইতে হয়, আমাকে কাজ করে খাইতে হয়। আমি যদি কাজ না করি আমার বাসায় ভাত হয় না, এমনকি রোগ ব্যাধি হইলে আমার রোগ ব্যাধি চিকিৎসার কোনো টাকা পাই না, আমাকে কেউ ধার খরচ পর্যন্ত দেয় না, আত্মীয় স্বজন পর্যন্ত আমি খুশি করতে পারে না। তুমি যদি আমাকে একটা সোনা ভরা মাঠ দাও, ওই সোনা ভরা মাঠ পাইলে আমি সেখানে সোনা ফলাইতাম, ওই সোনাগুলো আমি বাজারে বিক্রি করতাম, আমার টাকা পয়সা হতো, অভাব অভিযোগ আমার কোনো কিছু থাকতো না, আমি সুন্দর ভালোভাবে চলতাম। একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আমার মালিক, আমার আব্দুর রহমান, তুমি তোমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, দালান নাই, কোটা নাই, 1% মাটি নাই তোমার আবাদ করার জন্য। তুমি আমার কাছে কামনা করো না, আকাঙ্ক্ষা করো না একটা সোনা ভরা মাঠের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে একটা সোনা ভরা মাঠ দিলাম। একটা করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে দেয় না? ভাই আমি কথা বলছি, আপনার মাইক দাবি যাচ্ছে, রোড নিচ্ছে না, আমার গলা তো খারাপ বলবে। দেখি আল্লাহ, খেয়াল করেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি বোঝেন আপনারা? বন্ধুরা আমার খেয়াল করুন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনা ভরা মাঠ দিয়ে দিল। সোনা ভরা মাঠ যখন পাইল, সোনা ভরা মাঠটা কি? আপনাদের এলাকায় সভাপতি স্যার, আপনাদের এলাকায় কত শতাংশে 1 বিঘা জমি হয়? 33% 1 বিঘা জমি। এই 1 বিঘা জমিকে বলা হয় সোনা ভরা মাঠ। ধানের রং কি? কথা হয় না। ভুট্টার রং কি? গমের রং কি? সূর্যমুখী ফুলের রং কি? সরিষা ফুলের রং কি? সোনা ভরা মাঠের কথা বলছে। 1 বিঘা জমির মালিক যখন আমার আল্লাহ বানাই দিল, 1 বিঘা জমিতে যখন ফসল ফলালো, আমার বন্ধুগণ তার আর অভাব থাকলো না, অভাব কমে গেল। আমার বন্ধুগণ মানুষের বাড়িতে কামলা দেয়, মানুষের বাড়িতে কাজ করে, কাজের পাশাপাশি আমার বন্ধু জমি আবাদ করে, এইভাবে অনেক টাকার মালিক হয়ে গেল। আবার আল্লাহর কাছে বললো, আল্লাহ একটা ভরা সোনা ভরা মাঠ দিয়ে আমার কিছু হয় না, আমার সংসার চলে না, আর একটা সোনা ভরা মাঠ দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা সোনা ভরা মাঠ দিলেন। কয়টা হলো? আবার চাইলেন, আবার দিন। কয়টা হলো? তাড়াতাড়ি আগায় নিয়ে দিই অবস্থা। 3টে সোনা ভরা মাঠ হলো। আল্লাহ দোয়া কবুল করে কয়বার? চতুর্থবারে বলতেছে, আল্লাহ মোটামুটি 10-20 বিঘা জমির মালিক হইলাম, সিরাজগঞ্জ শহরে তো একটা বাড়ি হলো,
ঢাকার মধ্যে যদি একটা ফ্ল্যাট হইতো কত না ভালো হইতো। আল্লাহ, আমার মালিক আমার খুলে বলল, বান্দা তুমি গাফিল হয়ে গেছো, প্রাচুর্যের মুখী, অর্থের মুখী তুমি গাফিল হয়ে গেছো। যেমনটা গাফিল হয়ে গিয়েছিল ওই সমস্ত যারা ক্ষমতায় ছিল, পাওয়ারে ছিল, মানুষকে মানুষ মনে করে নাই, মানুষকে আয়না ঘরে মারলাম হত্যা করেছে, মানুষকে ক্রুশ ফায়ার দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার একটা সেনফু নেতা কথা বলতো, ও কাজে আমার সেনার কথা কয় না, প্রতিদিন আমার সিরিয়াল লাগে, আমার নাম লাগে। হুজুর খবর আছে, এই খবর কইতে কইতে দাদা একদম 14 শিখের ঘরে নাকি ফালাই দিল, আমি নাকি বোমা ফাটাইছি। হ্যাঁ, বোমা তৈরি করি বোমা ফাটাইছি। মালিক তুমি সাক্ষী থাকো, এই জালিমদেরকে তুমি দুনিয়ার জন্য ধ্বংস করো, আমার আল্লাহ ধ্বংস করে দেখাই দিয়েছে। এটা আর জিজ্ঞাসা করে, স্যার কেমনি বানাইলে, কতগুলো সদস্য সংখ্যা? স্যারও বলে আবার পিটায়ও, দেখি ভালো কথা। স্যার স্বীকার করলেই তো হয়, স্যার একদিন চলে গেল আর কি মাস। আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ, আপনি তো অনেক কিছু করতে পারেন, আপনি এই জঙ্গিবাদের মধ্যে গেছেন কেন? আচ্ছা স্যার ঠিক আছে, বাদ দেন, আপনি শুধু বলে দেন, আমরা সবকিছু করে দিচ্ছি, আমরা সব ইনশাল্লাহ আপনি বের হয়ে যাবেন। কি ফেরেশতার মতো কথা রে আল্লাহ! আপনারা কি হাসতেছেন? আল্লাহ, গভীর রাতে বাড়ি ঘেরাও, ফোন আসলো, হুজুর আপনার বাড়ি ঘেরাও। কি করি? কিছু না, দেখবি কোন রকম করে বাসেরা বোঝেন, বাসেরা বাস ঝাড়ের মধ্যে কোন রকম আত্মগোপন করলাম। আচ্ছা বলেন তো, বাস ঝাড়ের মধ্যে কি পরিবেশ সুন্দর? সেন করে খুব আরাম, কথা বল না, খুব আরাম, শুয়ে গেছি। এখানেও আবার ইনফরমেশন কেমন হয়তো আলাবাইতে আত্মগোপন করতে পারে। লাস্টে একটা গড় আছে, গড় বোঝেন না, শুয়ে বললাম আর ক্যাচ করে উঠলো। কি ক্যাচ করে উঠলো? ওরে আল্লাহ, এবারে সেন্টেছে এটাও করা সম্ভব। এটা কি কম দুঃখ? আল্লাহ খেয়াল করেন, এই দিন না আরো দিন কি আসছে? আজকে দিন কি আসছে? দিন আইছে কে রে ভাই? স্বাধীন দিছে, সবার মত থাকতেই পারে। এখানে আমরা অনেকেই পূর্ব দলও করতে পারি, বিএনপিও করতে পারি, জামাতও করতে পারি, সলমানও করতে পারি। এটা ঠিক না বেটি? কি হলো, এরা উঠে কেন? আপনার কি খারাপ লাগে নাকি? শেষ করে দেবো। বললেন পৃথিবীর জমানে তোমরা গাফিল হয়ে গেছো, অর্থের মুখে, সম্পদের মুখে, টাকার মুখে তোমরা গাফিল হয়ে গেছো। ও বান্দা, তুমি শুধু
চাও, ধন সম্পদ চাও, তুমি যদি ক্ষমতা চাও, বান্দব তুমি যদি নেককার হও, তুমি যদি মুমিন হও, তুমি যদি মুত্তাকি হও, পরহেজগার হও, আল্লাহওয়ালা হও, বান্দা তোমার জন্য আমার ঘোষণা হলো হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত তোমার হুঁশ আসবে না, আকল জ্ঞান আসবে না। আমার বন্ধুগণ, হুঁশ আসবে, আকল আসবে ওই সময়ের মধ্যে, আকল আসবে যখন আমি আপনি আমার বন্ধুগণ হঠাৎ করে লম্বা হয়ে যাব, পা চলে না, হাত চলে না, জব্বানটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না, কণ্ঠের মধ্যে আমার আপনার জীবন চলে আসছে। আমার বন্ধুগণ কখন না জানি জান ত্যাগ বদ্ধ করে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। কথা কি বোঝেন আমার? কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, কোরআনের বাইরে কোনো কথা হবে না। আপনাদের আশেপাশে বড় কোনো হাট আছে? হাট আছে কালিয়াকান্তপাড়া। আপনার নাম কি? আপনাকে দিয়ে একটু উদাহরণ দেব, মনে কিছু নেবেন না তো। এই ইনুস ভাই সেনাবাহিনীর চাকরি করে, বউরে খুব ভালোবাসে, কথা পায় না। বউরে কি? ইনুস ভাই বউরে খুব ভালোবাসে। কালিয়াকান্ত, কালিয়াকান্তা, কান্দা, কালিয়াকান্দা, কালিয়াকান্তা পাড়া গিয়েছেন। সেখানে যাওয়ার পর আমার বন্ধুগণ বাজার করলেন, বাজার করার পর আমার বন্ধুগণ বাড়িতে আসলেন। বিবি, ও বিবি রে, আমি তোমার বাজার আনলাম, যা যা বলছো সব আমি তোমার এনে দিলাম। আমার ব্রাশ করবো, নামাজ পড়বো, নামাজ পড়ার ঘুমাবো, এই কথা যখন বললেন, বলার পর দাঁতটা ব্রাশ করলেন, উযু করলেন, নামাজও পড়লেন। নামাজ পড়ার পরে এখন বিবি তার সামনে টেবিলের মধ্যে 3-4টা তরকারি দিয়ে ভাত দিয়েছেন খাবার জন্য। এখন হঠাৎ করে ইনুস সাহেব বলল, বিবি রে, আমার বুকটা কেন যেন ব্যথা করে, বুকটা কেন যেন ব্যথা করে। বিবি বলছে, তোমার মনে হয় গ্যাস করেছে, তুমি হয়তো হাতে কিছু খাইছো। না, আমি কিছুই খাইনি, শুধু চা খাইছি। আমার জ্ঞান করুন, এই ব্যথা শুরু হয়ে গেল, ব্যথা হতে হতে এত বেশি ব্যথা তীব্র হতে শুরু হয়ে গেল। আমার বন্ধু করে বন্ধুরি খেয়াল করুন, পা দুইটা পড়ে গেল, হাত দুইটা পড়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। ছেলে শিক্ষা করে কান্দে, আব্বা, আব্বা গো, আপনি আমার আব্বা, আপনাকে মেডিকেল নিয়ে যাব, আমি আপনাকে ঢাকায় নিয়ে যাবো আব্বা, আপনি ভয় পাবেন না। মেয়ে কাঁদতেছে, স্ত্রী কাঁদতেছে, যত সময় যায় তত বেশি নার্ভাস হয়ে যায়। অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো। আমার বন্ধুরা খেয়াল করুন, ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাহেব বলল, ইনি আসাম মেডিকেল আসার পূর্বে ওই রাস্তার মধ্যে দুনিয়া ত্যাগ করেছেন। একটু চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। খেয়াল করেন, ওনার দুটা হাত পাকি হয়ে গেছে, মুখ পর্যন্ত চলে না, কিন্তু ওনার মাথার মেমোরি কাজ করতেছে, স্মরণ শক্তি ঠিক আছে। খেয়াল করেন, স্মরণ শক্তি কি ঠিক আছে। স্মরণ শক্তি ঠিক আছে, সব কিছু বুঝতেছে আমার বন্ধুগণ। আর উনি আল্লাহর সঙ্গে ফাইট করতেছে, ওয়া রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আমি অবাক হয়ে গেলাম, কি কোন জায়গায় আমি আসলাম। আপনারা শ্রোতারা কথা বলিয়েন না। আলোচনাটা তুলতে চাই, তুলতে পারি না, বারবার বিরক্ত।
আমি শেষ করে দিই ভাই। খেয়াল করেন কার সঙ্গে কথা বলতেছে, ওনার হাত পা পড়ে গেছে, কিন্তু কিন্তু মেমোরি কার সাথে কথা বলতেছে? আল্লাহর সঙ্গে কথা বলছে। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাকে কোন শয়তান প্ররোচনা দেই না, বরং দুনিয়ার জমিনে তুমি নফসের জিন্দেগি চলেছ, নফসের খেল তামাশা মতে চলেছ, শয়তানের অসসে চলেছ, তোমার সেই সমস্ত অসসা তোমাকে দেয়। পরিগতপক্ষে যারা নেককার ঈমানদার তাদেরকে কেউ আমার কোন শয়তান ইবলিস তাকে ধোঁকা দিতে পারে না। আমার বন্ধুগণ আল্লাহ পাকের বান্দা বলতেছে, মাবুদ আমার তুমি মৃত্যু দিও না, আমার তুমি মৃত্যু দিও না। এখন যদি বলেন হুজুর ধরুন কি, হাত্তা ইযা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, হাত্তা ইযা আহাদাহুমুল মাউত, যখন ততক্ষণে যখন মৃত্যু যখন চলে আসবে, আমার বন্ধুগণ কণ্ঠনালীর মধ্যে যখন জীবন চলে আসবে, আমি আপনি মরণকালে বলবো, আল্লাহ তুমি মৃত্যু দিও না, আল্লাহ তুমি মৃত্যু দিও না রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার জীবনে আমি মসজিদ করতে পারি নাই, আমি দুনিয়ার জীবনে মাদ্রাসা করতে পারি নাই, দুনিয়ার জীবনে আমল করতে পারি নাই, দুনিয়ার জীবনে নেকির কাজ করতে পারি নাই, দুনিয়ার জীবনে আমি মিথ্যা কথা বলেছিলাম, সৎ পথে চলতে পারে নাই। এইভাবে যখন আল্লাহর গোলাম আল্লাহর কাছে যখন বলবে, আমার আল্লাহ পাক বলবেন, আমার আল্লাহ পাক বলেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতুকা, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতুকা। এ বান্দা, দুনিয়ার জীবনে আমি তোমাকে আমল করার জন্য, নেকির কাজ করার জন্য, আমল সেবা করার জন্য আমি তোমাকে বিধান দিয়েছি, আমার রাসূল প্রেরণ করেছি। আমার রাসূল কি তোমার কাছে যায় নাই? আমার ওহীর বাণী তোমার কাছে কি যায় নাই? আমার বাণী কি তোমার কাছে যায় নাই? তুমি সেগুলো কি পালন করো নাই? এখন তুমি মরণকালে আমার কাছে তুমি সুযোগ চাও আমলের, তারা একটু কাল্লা, তা কখনো সম্ভব না, তা কখনো সম্ভব না। আল্লাহু আকবার। একটা মানুষ মরার পরে কি আর দুনিয়ায় আসে? আর তখন যদি কেউ বলে যে আল্লাহ তুই আমাকে সময় দে, আল্লাহ আমার সময় দাও আমল করার জন্য, আমাকে টাইম দাও, আমি এই যাহা কিছু অর্থ সম্পদ জমা জমেছে সব তোমার রাস্তায় দান করে দিয়ে আসবো, মালিক তুমি আমাকে দাও, আল্লাহ দেবে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যখন আল্লাহর কাছে বলবে, মালিক তুমি আমাকে ওয়ালা রাব্বির জিউন, আপনি আমাকে ফেরত পাঠান, আল্লাহ আপনি আমাকে ফেরত পাঠান, আমি আমলে সালে করব। আমার 10 বিঘা জমি আছে, 20 বিঘা জমি আছে, 5 বিঘা 2 বিঘা আছে, আমার সিরাজগঞ্জে শহর বাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে, সব কিছু তোমার রাস্তায় দান করব, তোমার মসজিদে দান করব, নবীর ঘরে দান করব। মালিক দাও আমাকে সময় দাও। আমার আল্লাহ পাক বললেন, তারা তো কাল্লা, তা কখনো সম্ভব না, তা কখনো সম্ভব না। এইদিকে ইউনূস সাহেবের বিবি কান্দে, স্বামী সারা জীবন তুমি চাকরি করলে, বাইরে সেনাবাহিনীর চাকরি করলে, মাস্টারের চাকরি করলে, যার যে পেশা সেই চাকরি করলে, তুমি সব ভোগ করতে পারলে না রে স্বামী। আবার তুমি যদি এই অবস্থায় মারা যাও, তোমার ছেলের কেমনে আমি মানুষ করব, তোমার মেয়ের কেমনে মানুষ করব, তোমার মেয়ের কেমনে বিয়ে দেব? এইভাবে স্ত্রী কান্দে, ছেলে কান্দে, আব্বা
আব্বা গো, আমি কেবলমাত্র ক্লাস 10 পড়ি, আমি ইন্টারে পড়ি আব্বা, আমি তো ইন্টারের রাস্তা জানি না, এমন তোমার সম্পদ নাই, আমি কেমনে চলবো আব্বা, আমার বোনটারে কেমনে বিয়ে দেবো আব্বা, কেমনে আমার মারে দেখবো আল্লাহ। এইভাবে আমার মেয়ে বলছি, আব্বা তুমি মরিও না আব্বা, মারা যাবে না আব্বা, আমার সাইরা যাইও না আব্বা, আমার বাবার তুমি মৃত্যু দিও না। এইভাবে চিৎকার মেরে মেরে কাঁদবে। আমার আল্লাহ পাক তাদের জন্য বললেন, ওয়াকানু ইয়াকুলুনা আইদা মিতনা ওয়া কুননা তুরাবাও ওয়া কুননা তুরাবাও ওয়া ইদামান আইন্না লামাবউসুন। আমার আল্লাহ পাক বললেন, ওখানে এবং তারা বলবে, আইদা যখন মিটনা মরে যাবে, অকন্যা হয়ে যাবে পুরাবান মাটি, ওয়াই জামান আর তোমাদের অস্থিগুলো আইন্নালা মাবসুন পুনরুত্থিত করা হবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক বললেন, ও বান্দা ও বান্দি, তোমরা যখন এই সমস্ত কাফের মুশরিকরা আমার বন্ধুগণ বলে দুনিয়াটার মধ্যে আমি রাজা বাদশাহ, আমি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান, আমি যে হই না কেন, সম্পদশালী হই না কেন, আমি দুনিয়ার জীবনে আমি যাহা কিছু করব আনন্দ ভর্তি করব, করার পরে আয়েশ করিয়া খায়েশ পূরণ করিয়া মস্তি করিয়া দুনিয়া থেকে যখন আমি মৃত্যুবরণ করব, মরার পর আমাকে আমার শরীরটা পচে যাবে, হাড় হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলবে, আবার কেমনে আমাকে উত্তম করবে, পুনরুত্থিত করবে, না না না, বিশ্বাস করি না। এইরকম যারা ভাবার পরে দুনিয়ার জীবনে যারা রাজত্ব করতে চায়, মাস্তি করতে চায়, তাদের জন্য মেসেজ হলো, আমার বন্ধুগণ আল্লাহ পাক বলে দিলেন, তোমাদেরকে আমি তোমাদের মরার পরে মাটি হওয়ার পরে তোমরা অস্বীকার করলা, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, শুধু তোমাদেরকে না, তোমার বাপ দাদা, তার বাপ দাদা, তার বাপ দাদা, প্রত্যেককে আমি পরিণত করবো। সুবহান আল্লাহু আকবার। এই কথা কার? আরো জোরে জোরে বলে, জোর হয় না। আমার আল্লাহ বলেন, ও ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার আল্লাহ পাক বললেন, হে নবী আপনি তাদেরকে বলিয়া দিন, ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী এবং পরবর্তী, মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলো আল্লাহর বান্দা দুনিয়াতে পাঠাবেন, বান্দা বান্দি প্রত্যেককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠাবে, আমার বন্ধুগণ হিসাবের সম্মুখীন করবে। জোরে কোন আল্লাহু আকবার। লামাসমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আমার আল্লাহ পাক বললেন, লামাজমুউন, আমি একত্রিত করব, ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নির্ধারিত সময়ে নির্দিষ্ট দিনে আমার আল্লাহ পাক ইসরাফিলের মাধ্যমে সিংহে ফুৎকার দেবেন, কিয়ামত সংগঠিত করবেন। আমার আল্লাহ পাক বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন। অতঃপর নিশ্চয় তোমরা মিথ্যা ভেবে অমান্যকারী, কিয়ামতকে অস্বীকারী, কোরআনকে অস্বীকারী, নবীর বাণীকে অস্বীকারী, আমি তোমাদের মৃত্যু দেব, মৃত্যুকে অস্বীকারী, আমি তোমাদেরকে পুনরুত্থিত করব, পুনরুত্থিতকে অস্বীকারী, আমি তোমাদেরকে কিয়ামতে উঠাবো, এই কিয়ামতকে অস্বীকারী। আমার আল্লাহ রাব্বুল বললেন, আমার বান্দা বান্দি তোমাদের জন্য আমার ঘোষণা,
তোমরা যারা মৃত্যুকে ভয় পাও না, মৃত্যুকে স্মরণ করো না, কবরকে স্মরণ করো না, কবরকে ভয় পাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে নাফরমান বানায়া, বেঈমান বানায়া, মুনাফিক বানায়া আমি জাহান্নাম দেব। জোরে জোরে নাউযুবিল্লাহ। এই জন্য শুরুতে বললাম, যে ব্যক্তি দিন রাতে 70 বার মৃত্যুকে স্মরণ করে, কবরকে ভয় করে, দিনে রাতে ডাকে রে কবর বরমার বলিয়া, দিন রাতে ডাকে রে কবর বরমার বলিয়া, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যে ব্যক্তি মরণকে ভয় করে, যে ব্যক্তি কবরকে ভয় করে, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, ওই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কখনো নামাজ ত্যাগ করে না, কখনো মিথ্যা বলে না, কখনো চুগলখড়ি করে না, কখনো বেঈমানি করে না, কারো ওজনের আইন ধরে না, ওজনের কম দেয় না। বন্ধুরা আমার খেয়াল করুন, ওই মানুষটা কখন কিভাবে কেমনে আজান যখন হয়ে যায়, ফজরের আজান, ফজরের আজান নাকি আল্লাহ পাকের বান্দা তাহাজ্জুদের রক্তের জন্য, তাহাজ্জুদের জন্য নিজেকে তৈরি করে ওজনটা বাড়ায়, কোন কোন শীতের মধ্যে ওজুটা বানায় সাইনাজের মধ্যে দাঁড়ানো যায়, চায়নাদের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে, আমার বন্ধুগণ তাকবীর দিয়ে আমার নামাজ শুরু করে 2 রাকাত পড়ল, আবার 2 রাকাত পড়ল, আবার 2 রাকাত পড়ল, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আমার বন্ধুগণ দুরূদ ইব্রাহিম 11 বার পড়ে তওবা ইস্তিগফার করে আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে কান্দে, মালিক আমি অধম গুনাহগার, আমি নুরুল ইসলাম আবু শামীম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আমি পাপী, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আমি খারাপ মানুষ, আল্লাহ আমার তুমি মাফ কইরা দাও, আমার ক্ষমা কইরা দাও। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার কাছে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার কাছে যখন কান্দো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার মাফ কইরা দেই। التائبون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। বান্দা তুমি যদি পাহাড়ের মতো গুনাহ করো, তুমি যদি সবচেয়ে নিজে বড় পাপী মনে কইরা তুমি যখন আমার কাছে আত্মাইবন বলো, আল্লাহ পাক বলেন আমি তোমার তওবা কবুল করলাম। আবার সেই সাথে ওয়াদা করলাম আগাতাল্লাহি লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। চিৎকার করো আল্লাহু আকবার। আমার
আল্লাহ পাক বলেন আল্লাহ আমি আল্লাহ পাক ওয়াদা করেছি আল্লাহ গিলাহুম মাগফিরাতাও ওয়া আজরান আজিবা আমি ওয়াদা করেছি আমি তোমাকে মাফ করলাম তোমাকে ক্ষমা করলাম আজরান আজিমা আমি তোমাকে পুরস্কার করলাম জান্নাত একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তওবা করে যদি তওবা করার পর আমার কোন 9টা গুণ অর্জন করে আল্লাহ পাক তাকে জান্নাত দেবে সর্বপ্রথম হলো তওবাকারী হতে হবে 2 নম্বর আবিদুন ইবাদতকারী হতে হবে হামিদুন 3 নম্বর প্রশংসাকারী হতে হবে 4 নম্বর হলো সাইহুন রোজা পালনকারী হতে হবে 4 নম্বর হলো সাজিদুন সিজদাকারী হতে হবে আমিরুনা সাজিদুন রাকিউন তারপর রুকুকারী হতে হবে সিজদাকারী হতে হবে আমিরুন বিল মারুফ এবং সৎ পথের আদেশ দানকারী হতে হবে ওয়ান্নাহুনা আনিল মুনকার অসৎ পথ থেকে মানুষকে বাধা দানকারী হতে হবে যখন তোমরা এই গুণগুলো অর্জন করবা আল হাফিজুনা লিহুদুবিল্লাহ যখন তোমরা আমার কোরআনের আমার নবীর বাণীর যখন হেফাজত করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের জন্য ঘোষণা করলাম অবশ্যিরুল মুমিনিন তোমরা হলো আমার মুমিন তোমরা হলো মুত্তাকি তোমরা হলো পরহেজগার তোমরা হলো নেককার জোরে বলুন সুবহানাল্লাহ কারা কারা জান্নাত চান হাল তুলে দেখান নামান অনেকে হাত তোলে না এত কষ্ট হচ্ছে বাবা খারাপ লাগে বলি আমার আলোচনার সাবজেক্ট হলো কবরের ভয় মৃত্যু সাবজেক্ট কি বোঝেন আলোচনাটার ফ্রেম তৈরি করতেছে ফ্রেম না বোঝেন না এখন বডি তৈরি করতেছে কবরের ভয় যার ভিতরে থাকবে যত বড় পাপী হোক যত বড় গুন্ডা হোক যত বড় বাটপার হোক যত বড় জেনাফর হোক যত বড় সুদখোর হোক যত বড় ঘুষখোর হোক যত বড় অপরাধী হোক আল্লাহর কাছে মাথা নত করে আত্তাইবুন তওবা করার পরে আল্লাহর কাছে আল্লাহর প্রথমে সিজদা দিবে দেওয়ার পর ডুকরি ডুকরে কাঁদবে আল্লাহ তুমি আমারে মাফ করো الذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون جزاكم الله خيرا আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা এসেছে জোরে বলে সুবহানাল্লাহ এখন কারা কারা জান্নাত চাই না হাত তুলে দেখাই তার মানে আমি বুঝলাম আমরা সবাই জান্নাত চাই টান টান করে দুহাত টান টান করে লাগে দেখা আমি আজকে আমার আলোচনা শুনে আজকে যারা শেষ পর্যন্ত থাকবে আলোচনা শুনবে বাড়ি যাবে বাড়ি যাওয়ার পর যদি মৃত্যু হয় আল্লাহ বিল্লাহ আল্লাহর কসম করি